Assalamu alaikum. This is Abunwan Bashan. Welcome beginner to advanced Django course. আজকে লেকচারে আমরা ইম্পর্টেন্ট একটি জিনিস শিখব। আমরা যখন কোনো Django প্রজেক্ট করি সেই Django প্রজেক্টের জন্য অবভিয়াসলি আমরা একটি সুপার ইউজার ক্রিয়েট করি। দ্যাট মিন্স সেই প্রজেক্টের জন্য আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার জন্য একটি সুপার ইউজার ক্রিয়েট করি। আর সেই সুপার ইউজারে মেইনলি আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিই সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করে থাকি। বাট সামটাইমস দেখা যায় যে আমাদের যে ইউজার নেমটি আছে সেই ইউজার নেমের জন্য আমরা যে পাসওয়ার্ডটি সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটি আমরা ভুলে যাই, বা দেখা যায় যে আমরা একটা প্রজেক্ট 6 মাস বা 8 মাস আগে করেছি, বাট 6 মাস বা 8 মাস পর যখন আমরা সেই প্রজেক্টটি নিয়ে কাজ করি তখন দেখা যায় যে আমাদের পাসওয়ার্ডটি মনে থাকে না বা কোনোভাবে আমরা আমাদের প্রজেক্টে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারি না। সো আজকের লেকচার থেকে আমরা এই জিনিসটা শিখে নেব কীভাবে আমরা আমাদের পাসওয়ার্ডটি রিসেট করব। সো এক্ষেত্রে আমাদের শুধু জানার প্রয়োজন ইউজার নেম। সো আমরা আমাদের সুপার ইউজারের জন্য যে ইউজার নেমটি আমরা ক্রিয়েট করেছি সেই ইউজার নেমটি আমরা আমাদের প্রজেক্ট থেকে পেয়ে যাব, কারণ এটি আমাদের প্রজেক্টে সেভ আছে। আমরা যদি আমাদের প্রজেক্টে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমাদের মেইন প্রজেক্ট হচ্ছে ই কমার্স, এবং ই কমার্সের ভিতরে এখানে যে ই কমার্স আছে এটা হচ্ছে আমাদের ইনার প্রজেক্ট। এখন এখানে আমাদের যে ডাটাবেসটি আছে db.sqlite3, এখানে যদি আমরা আসি সেক্ষেত্রে আমাদের প্রথমে আসতে হবে auth_user। এর ভিতরে যদি আসি তাহলে আমরা দেখতে পাবো আমাদের প্রজেক্টে যতগুলো ইউজার নেম আছে সকল ইউজার নেমগুলো কিন্তু এখানে সেভ করা আছে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে EIQuest এটি হচ্ছে আমাদের সুপার ইউজার। দ্যাট মিনস এখানে দেখাচ্ছে is_super user। সো এখানে দেওয়া আছে আমাদের কি 1 দেওয়া আছে, এর মানে হচ্ছে এটি আমাদের সুপার ইউজার। আর এখানে যে আসুজ বা যে নামগুলো আছে এই নামগুলো দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন সময় হয়তো বা বিভিন্ন ফর্মে বা বিভিন্ন কাজে আমরা ইউজার নেম হিসেবে সেট করেছিলাম, বাট মেইনলি হচ্ছে আমাদের EIQuest হচ্ছে সুপার ইউজার। তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে EIQuest আমাদের সুপার ইউজার আছে, এই সুপার ইউজারের জন্য আমার যে পাসওয়ার্ডটি আছে যেটি আমি ভুলে গিয়েছি সেই পাসওয়ার্ডটি আমাকে রিসেট করতে হবে, তাহলে আমি সাকসেসফুলি আমার অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারবো। আপনারা যারা জানেন না যে কীভাবে আমাদের সুপার ইউজার ক্রিয়েট করতে হয়, সুপার ইউজারের কাজ কি, তার কাইন্ডলি আমার প্লে লিস্টে সুপার ইউজারের ভিডিও আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন বা সেখান থেকে আপনারা শিখতে পারবেন যে কীভাবে সুপার ইউজার ক্রিয়েট করতে হয়। সো ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে সুপার ইউজার ক্রিয়েট করতে হয় সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। এর জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে যে আমরা যদি আমাদের যেই ইউজার নেম আছে বা সুপার ইউজারের সময় যে আমরা ইউজার নেমটি ক্রিয়েট করেছিলাম সেই ইউজার নেমে যদি আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাদের টার্মিনালে এসে এই কমান্ডটি দিতে হবে python manage.py change password। আমরা যদি এখানে লিখি python manage.py change password দেওয়ার পর আমাদের বলে দিতে হবে যে কোন ইউজার নেমের জন্য আমি আমার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে যাচ্ছি। সো আমরা চাচ্ছি আমাদের যে সুপার ইউজার আছে EIQuest সেই EIQuest-এর জন্য আমি আমার পাসওয়ার্ড চেঞ্জ করতে। সো আমি এখানে দিলাম python manage.py change password। কার চেঞ্জ পাসওয়ার্ড করতে যাচ্ছি? আমি চাচ্ছি EIQuest নামে যে ইউজার নেম আছে তার আমি পাসওয়ার্ড চেঞ্জ করব। এখানে আমি আমার ইউজার নেম দিলাম, দেওয়ার পর আমি যদি এখানে এন্টার হিট করি তাহলে এখানে আমাকে বলে দিচ্ছে যে চেঞ্জিং পাসওয়ার্ড ফর ইউজার EIQuest। তার মানে হচ্ছে এরা আমাকে এখন অপশন দিয়ে দিচ্ছে যে EIQuest নামে যে ইউজার নেম আছে তার জন্য আমি এখন পাসওয়ার্ড সেট করতে পারি। সো এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি 12345 @abcd দিয়ে আমি এন্টার হিট করব। আবার দিচ্ছি 12345 @abcd। এখানে মজার একটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে এখানে আমরা যখন পাসওয়ার্ড দিই এটা কিন্তু ইনভিজিবল অবস্থায় থেকে যাবে। সো অনেকেই কনফিউজড হয়ে যায় যে এখানে যে আমি পাসওয়ার্ড দিচ্ছি এখানে তো কোনো কিছু তো দেখাচ্ছে না, তার মানে কি আমার পাসওয়ার্ডটা সাকসেসফুলি এন্টার হচ্ছে কিনা। অ্যাকচুয়ালি আমাদের পাসওয়ার্ড এন্টার হচ্ছে, বাট এটা ইনভিজিবল অবস্থায় থেকে যায়। সো আমরা যখন দেখা গেলো যে পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড অ্যাগেন দিলাম সেম পাসওয়ার্ড যখন আমাদের থাকতেছে তখন দেখাচ্ছে আমার কি পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি ফর ইউজার EIQuest। তার মানে সাকসেসফুলি আমার যে EIQuest নামের যে ইউজার নেমটি আছে তার জন্য আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের যে প্রজেক্টটি আছে এই প্রজেক্টটি যদি আমরা রান করি, আমাদের প্রজেক্ট রান করার জন্য আমাদেরকে লিখতে হবে python manage.py run server দিয়ে আমরা যদি আমাদের প্রজেক্টটিকে রান করি, আমাদের প্রজেক্ট রান হতে হতে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা যদি স্টাডি মার্ট এই চ্যানেলটিতে আসি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জ্যাঙ্গোর উপরে কিন্তু আমাদের একটি ফ্রি কোর্স এখানে অ্যাভেলেবেল। আমাদের এখানে ফ্রি কোর্সের পাশাপাশি আমাদের পেইড কোর্স অ্যাভেলেবেল। আপনি পেইড কোর্সের কোর্স মডেল এবং সকল ডিটেলস পাওয়ার জন্য আপনি আসতে পারেন EIQuest.org নামে এই ওয়েবসাইটে আসতে পারেন।
এখানে আমাদের কোর্স মডিউল এবং কোর্স সম্পর্কে সকল কিছু বিস্তারিত আলোচনা করা আছে। সো এখান থেকে আপনি যদি নিচের দিকে নামেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের জ্যাঙ্গো কোর্সের কোর্স আউটলাইন বা কোর্স মডিউল এখানে আমাদের দেওয়া আছে। সো এখান থেকে আসলে আপনি সকল ডিটেলস পেয়ে যাবেন এবং এখান থেকে যদি আপনি ডাউনলোড মডিউলে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন যে আমাদের জ্যাঙ্গো পেইড কোর্স আছে। এই জ্যাঙ্গো পেইড কোর্সে আমরা কী কী শেখাবো এবং এখানে আমাদের মোট 3টা প্রজেক্ট থাকবে। একটা প্রজেক্ট থাকবে আমাদের ই কমার্স বেসড। আফটার দ্যাট সেকেন্ড যে প্রজেক্টটা থাকবে সেই প্রজেক্টটা আমাদের থাকবে মেশিন লার্নিং বেসড। এখানে আমাদের মেশিন লার্নিংয়ের যে অ্যালগোরিদমগুলো আছে সেই অ্যালগোরিদমগুলো নিয়ে আলোচনা করা হবে। এরপর আমরা মেশিন লার্নিং বেসড যে প্রজেক্টটা দেখবো সেটা হচ্ছে হার্ট ডিজিজ প্রেডিকশন সিস্টেম। অ্যান্ড ফাইনালি আমরা থার্ড যে প্রজেক্টটি দেখবো সেটি হচ্ছে ডিপ লার্নিং বেসড একটা প্রজেক্ট দেখবো, সেটা হচ্ছে ফ্রুটস ক্লাসিফিকেশন অ্যান্ড রেকগনাইজেশন ইউজিং ডিপ লার্নিং। আপনার পেইড কোর্সের সকল ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে আমরা তো আমাদের যে ইউজার নেম ছিল সেই ইউজার নেমের জন্য যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি আমরা ভুলে গিয়েছি এবং সাকসেসফুলি আমরা সেই ইউজার নেমের জন্য আমরা পাসওয়ার্ড রিসেট করেছি। সো আমরা চেক করে দেখি আমাদের ইউজার নেম ছিল এআইকোয়েস্ট এবং পাসওয়ার্ড ছিল আমাদের 12345@abcd দিয়ে আমরা যদি লগ ইনে ক্লিক করি তাহলে দেখেন সাকসেসফুলি কিন্তু আমার লগ ইন হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা যে জিনিসটা দেখলাম যে যদি এনিহাউ আমরা আমাদের যে ইউজার নেম আছে সেই ইউজার নেমের যদি পাসওয়ার্ড আমরা ভুলে যাই সেক্ষেত্রে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা টার্মিনালে আসবো। টার্মিনালে এসে আমরা জাস্ট লিখবো পাইথন manage.py চেঞ্জ পাসওয়ার্ড। আফটার দ্যাট হচ্ছে আমাদের যে সুপার ইউজার আছে সেই সুপার ইউজারটি আমরা পাবো। আমাদের যে প্রজেক্ট আছে প্রজেক্টের যে ডাটাবেস আছে সেই ডাটাবেসের ভিতর যদি প্রবেশ করি সেই ডাটাবেসের ভিতর প্রবেশ করার পর অথ ইউজার এর ভিতরে প্রবেশ করবে এবং এখান থেকে আমরা এই টেবিল থেকে আমরা আমাদের যে সুপার ইউজারের যে ইউজার নেম আছে সেটি আমরা পেয়ে যাবো। আমাদের যে ইউজার নেম আছে সেটি আমরা বলে দিলাম, দিয়ে ইন্টারে হিট করবো, আমাদেরকে অপশন দেবে পাসওয়ার্ড এবং অ্যাগেইন পাসওয়ার্ডে। সো এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে আমরা যদি ইন্টারে হিট করি তাহলে আমাদের সাকসেসফুলি পাসওয়ার্ড চেঞ্জ হবে এবং এভাবে চাইলে আমরা আমাদের যে সুপার ইউজার আছে সেই সুপার ইউজারের পাসওয়ার্ড আমরা রিসেট করতে পারি। তো আশা করি আজকের লেকচার ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো নেক্সট লেকচার ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।